আসসালামু আলাইকুম। ফোর্থ লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব অ্যাক্সিলারেশন অ্যান্ড ডিসিলারেশন, অর্থাৎ ত্বরণ এবং মন্দন। ত্বরণ কাকে বলে? দেখো, আমরা প্রথমেই লিখে রাখছি একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কাকে ত্বরণ বলে? একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন ত্বরণ আমাদের একটু ভালো করে বুঝতে হবে। ত্বরণ বিষয়টা একটু ডিপলি না বুঝলে পরবর্তীতে সমস্যায় পড়বা। তাহলে চলো আমরা একটু দেখে আসি ত্বরণটা কেমন ধরনের আসলে দেখতে। ধরো একটা গাড়ি ছিল, ঠিক আছে, এই জায়গায় রাস্তায় একটা গাড়ি চলতেছে। এই গাড়ি আমার ধরো 0 সেকেন্ডে এই জায়গায় ছিল, ঠিক আছে। 0 সেকেন্ডে গাড়ির লোকেশন হচ্ছে এটা, কোথায়? এ পয়েন্টে। 1 সেকেন্ডে আমি ধরলাম গাড়ি কোথায় গেছে? গাড়ি গেছে বি পয়েন্টে। 2 সেকেন্ডে গাড়ি কোথায় গেছে? গাড়ি গেছে সি পয়েন্টে। 3 সেকেন্ডে গাড়ি কোথায় গেছে? 3 সেকেন্ডে গাড়ি গেছে ধরো ডি পয়েন্টে। আমি বলে দিলাম এ থেকে বি এর যে ডিস্টেন্স এটা হচ্ছে 5 মিটার, বি থেকে সি এর যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, সি থেকে ডি এর যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হচ্ছে 15 মিটার, ঠিক আছে। এ থেকে বি এর ডিস্টেন্স কতটুকু? 5 মিটার, বি থেকে সি এর ডিস্টেন্স 10 মিটার, সি থেকে ডি এর ডিস্টেন্স 15 মিটার। এখন এই যে দেখো, গাড়িটা যে এ থেকে বিতে গেছে, যেতে সময় কতটুকু লাগছে, অর্থাৎ এ থেকে বিতে যেতে সময়টা যদি আমার ডেল টি এ বি হয়, এই ডেল টি এ বি কতটুকু লাগছে? 1 সেকেন্ড, তাই না? 1 সেকেন্ড সময় এ থেকে বিতে গেছে, যে 0 থেকে 1 সেকেন্ড টাইমে এ থেকে বিতে পৌঁছাইছে। আবার এ থেকে বি থেকে সিতে যখন গাড়িটা গেছে কতটুকু টাইম লাগছে? আমরা এটাকে যদি বলি ডেল টি বিসি, এই জিনিসটাতেও টাইম লাগছে 1 সেকেন্ড, কারণ 1 থেকে 2 সেকেন্ড, অর্থাৎ 2 - 1 = 1 সেকেন্ড। আবার সি থেকে ডিতে যখন গাড়িটা গেছে, এই টাইমটাকে যদি আমরা বলি ডেল টি অফ সিডি, সেটাও কি হবে? সেটাও অবভিয়াসলি 1 সেকেন্ড হবে। অর্থাৎ এই যে প্রত্যেকটা সেগমেন্ট গাড়িটা গেছে, প্রত্যেকটা সেগমেন্ট যেতে গাড়িটার সময় কতটুকু লাগছে? একই ধরনের সময় লাগছে 1 সেকেন্ড করে। কিন্তু দেখো, ফার্স্ট যে সেগমেন্টটা গাড়িটা গেছে সেটা হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের, সেকেন্ড যে সেগমেন্টটা গাড়িটা গেছে সেটা হচ্ছে 10 মিটার দৈর্ঘ্যের, এবং থার্ড যে সেগমেন্টটা গাড়িটা গেছে সেটা হচ্ছে 15 মিটার দৈর্ঘ্যের। অর্থাৎ এই যে 0 থেকে 1 সেকেন্ড টাইমে গাড়িটা 1 সেকেন্ডে যতটুকু রাস্তা পার হয়েছে, 1 থেকে 2 সেকেন্ড টাইমে গাড়িটা ওই 1 সেকেন্ড সময়ই তার থেকে ডাবল রাস্তা পার হয়েছে। আবার এই যে 2 থেকে 3 সেকেন্ড যে টাইমটা, এই সময়ে গাড়িটা ওই 1 সেকেন্ডেই 15 মিটার রাস্তা গেছে। মানে গাড়িটা আগের 1 সেকেন্ডে যতটুকু যাচ্ছিল, পরের 1 সেকেন্ডে তার থেকে বেশি পরিমাণ দূরত্ব পার হচ্ছে। এই বিষয়টাই হচ্ছে ত্বরণ, ঠিক আছে। গাড়িটা প্রিভিয়াসলি 1 সেকেন্ডে যতটুকু রাস্তা পাড়ি দিচ্ছিল, এখন নতুন 1 সেকেন্ডে গাড়িটা তার থেকে বেশি রাস্তা পাড়ি দিচ্ছে। দেখো, প্রথম সেকেন্ডে, এটাকে যদি আমরা ফার্স্ট সেকেন্ড বলি, আমরা যদি এই টাইমটাকে বলি ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড, এবং এটা হচ্ছে থার্ড সেকেন্ড, ঠিক আছে। মানে এই 1 সেকেন্ডকে তৃতীয় 1 সেকেন্ড বললাম, এই 1 সেকেন্ড দ্বিতীয় 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড প্রথম 1 সেকেন্ড। প্রথম 1 সেকেন্ডে গাড়িটা 5 মিটার রাস্তা গেছে, দ্বিতীয় 1 সেকেন্ডে গাড়িটা গেছে 10 মিটার, তৃতীয় 1 সেকেন্ডে গাড়িটা গেছে 15 মিটার। এই যে প্রতি 1 সেকেন্ডে গাড়িটা আগের থেকে বেশি পরিমাণ রাস্তা পার হচ্ছে, এই বিষয়টার নামই হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অর্থাৎ প্রতি সেকেন্ডে গাড়িটার বেগ বাড়তেছে। বেগ বাড়তেছে কীভাবে বুঝলাম? আমরা বেগ সমান কি জানি? ভি = S/T, সরণ বাই সময়। তাহলে দেখো তো, এই যে ফার্স্ট 1 সেকেন্ডে গাড়িটার এস কতটুকু ছিল? 5 মিটার সরণ ছিল, এ থেকে বিতে 5 মিটার সরণ, টাইম কতটুকু? 1 সেকেন্ড, যার ফলাফল 5 মিটার পার সেকেন্ড। আবার এই সেকেন্ড সেকেন্ডে বা দ্বিতীয় সেকেন্ডে গাড়িটার এস কতটুকু ছিল? 10, এইটুকু ডিস্টেন্স পার হয়েছে 1 সেকেন্ড সময়ে। তাহলে এই ক্ষেত্রে গাড়িটার ভি কী হবে? S/T, মানে 10/1 সমান 10 মিটার পার সেকেন্ড। আবার 3 নম্বর সেকেন্ডটাতে গাড়িটার এই ভি এর ভ্যালুটা কত হবে? 15/1 সমান 15 মিটার পার সেকেন্ড। দেখো, গাড়িটার প্রথম সেকেন্ডে বেগ কতটুকু ছিল? 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে গাড়িটার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে গাড়িটার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। মানে প্রত্যেক সেকেন্ডে গাড়ির বেগটা ইনক্রিজ করতেছে, বাড়তেছে। এই বিষয়টার নামই হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? ওকে। তাহলে ডিসিলারেশন বা মন্দনটা কি? মন্দন হচ্ছে অ্যাকচুয়ালি ঋণাত্মক ত্বরণ। মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। ডিসিলারেশন মানে ঋণাত্মক ত্বরণ। এখানে যেমন প্রতি সেকেন্ডে গাড়ির বেগ বাড়তেছে, ঠিক এরকম যদি প্রত্যেক সেকেন্ডে গাড়ির বেগটা কমতে থাকতো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতাম মন্দন বা ঋণাত্মক ত্বরণ। এই ঘটনাটাই খেয়াল করো। আমরা এখন বললাম গাড়িটা তো প্রথমে আমরা ধরছিলাম দিক থেকে এদিকে যাচ্ছে, সেকেন্ড কেসে গাড়িটা যদি এ পাশ থেকে এই পাশে আসতো, তাহলে এই জায়গায় গাড়ির বেগ ছিল কত? 15 মিটার পার সেকেন্ড।
এই জায়গায় এসে গাড়ির বেগ কত হয়েছে 10 মিটার পার সেকেন্ড এবং এই জায়গায় এসে গাড়ির বেগ হয়েছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে দেখো এখানে ছিল 15 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে গাড়ির বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড, তারও 1 সেকেন্ড পরে গাড়ির বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে কি প্রতি সেকেন্ডে বেগটা এবার কমতেছে। এই প্রতি সেকেন্ডে যদি বেগ কমতে থাকে এই জিনিসটার নাম হচ্ছে মন্দন বা ডিসিলারেশন, এবং প্রতি সেকেন্ডে যদি বেগ বাড়ে সেই জিনিসটার নাম হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? ওকে, আশা করি সবাই ত্বরণ বিষয়টা বুঝতে পারছো। তাহলে ত্বরণের এককটা কি হবে? দেখো ত্বরণ কি হচ্ছে, একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলতেছি। তার মানে ত্বরণ সমান লেখা যায় বেগ বাই সময়। ত্বরণ সমান কি লেখা যায়? বেগ বাই সময়। তাহলে ত্বরণের একক কি হবে? বেগের একক ডিভাইডেড বাই সময়ের একক। বেগের একক আমরা আগের লেকচারে পড়ে আসছি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে ডিভাইডেড বাই সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড ইনভার্স 1 ডিভাইডেড বাই সেকেন্ড, এটাকে কি লেখা যায়? ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কয়ার, ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা এই যে মিটার, মিটার মানে কি দৈর্ঘ্য বা লেন্থ, লেন্থের জন্য মাত্রা হচ্ছে l, এবং s সেকেন্ড, সেকেন্ড কার ইউনিট? টাইমের ইউনিট, টাইমের মাত্রা কি? t, তাহলে lt সেকেন্ডের উপর ইনভার্স 2, lt ইনভার্স 2, মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। তাহলে আমরা ডেফিনেশন বা ত্বরণ মন্দন কাকে বলে সেটা বুঝলাম, আমরা তার একক দেখলাম, আমরা তার মাত্রা দেখলাম। এখন এটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? দেখো তো আমরা ত্বরণ বা মন্দন পড়ার ক্ষেত্রে কি বলছি? বেগ বাই সময়। বেগ কোন রাশি? বেগ অবশ্যই একটা ভেক্টর রাশি। এবং সময় কোন রাশি? সময় হচ্ছে স্কেলার রাশি। এবং আমরা বলছি আমরা যদি একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশি দিয়ে ভাগ করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই কি হবে? একটা ভেক্টর রাশি হবে। তার মানে এই যে আমার ত্বরণ, এই ত্বরণটা কি? একটা ভেক্টর রাশি, অর্থাৎ ত্বরণের একটা নির্দিষ্ট দিক আছে। যেমন একটা সহজ উদাহরণ যদি দিই, অভিকর্ষজ ত্বরণ। যে কোনো একটা বস্তুকে আমরা যদি উপর থেকে ফেলে দিই প্রতি সেকেন্ডে কি হয়? তার বেগটা বৃদ্ধি পেতে থাকে, এবং এর একটা দিক আছে না? দিকটা কি? উপর থেকে নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের টপিক এতটুকুই। আল্লাহ হাফেজ।